নমস্কার, রসনার বাসনাতে আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তার জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটা পুরোটাই ঘিতে বানাতে পারেন। আমি পুরোটা ঘি দিলাম না, গন্ধের জন্য আমি 2 চামচ ঘি দিলাম। ঘিটা গলে গেলে পর, তেলটা একটু গরম হয়ে গেলে পর এর মধ্যে আমি গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দেবো। হাফ চা চামচের মতন আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। ওদিকে একটা গাজরকে গ্রেট করে নিয়েছি, 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ নিয়েছি। জিরেটা একটু ভাজা হয়ে গেলে পর আমি এর মধ্যে বাদবাকি গরম মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি 4টি এলাচকে থেতো করে দিয়েছি, একটু ফাটিয়ে দিয়েছি যাতে না ফেটে গায়ে ছিটকে যায়। এবার দারচিনিগুলোকে টুকরো করে দিয়ে দিলাম আর তেজপাতাটাও টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু নেড়ে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভেজে নিলাম। নিয়ে 1 মুঠো কাজু বাদাম আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদামটাকেও আমি হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি যে গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম সেই গাজর গ্রেটটা দিয়ে দিলাম। দিয়ে সমস্তগুলোকেই হালকা করে ভাজবো, বেশি ভাজার এখানে দরকার নেই। এবার এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিলাম। এবার আমি আগে বাসমতি রাইসটাকে তৈরি করে রেখেছি, একটু শক্ত করে তৈরি করেছি, দিয়ে সেই ভাতটা আমি পুরোটা দিয়ে দিলাম। ভাতটা আমি কড়া দেখালাম না, ভাতটা যদি কড়া দেখাই তাহলে বড্ড বড় হয়ে যাবে, তাই আমি ভাতটা কড়াটা দেখাইনি। এবার আমি খুব হালকা হাতে ভালোভাবে উপর থেকে নিচ পর্যন্ত নাড়িয়ে দেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আপনারা যে যেরকম মিষ্টি এবং নুন পছন্দ করেন সেই রকম দেবেন। দিয়ে ভালোভাবে আমি আবার উপর নিচ করে হালকা হাতে এগুলোকে সমস্ত মিশিয়ে দেবো। এটা দুর্দান্ত রেসিপি হবে। এটা আপনারা কষা মাংস, কষা ডিম বা চিকেন কষা বা নিরামিষ আলুর দম যার সাথেই খান না কেন দুর্দান্ত লাগবে খেতে। এভাবে আমি একবার বানিয়ে নিচ্ছি, ভালোভাবে নাড়িয়ে উপর থেকে নিচ পর্যন্ত আমি ভালোভাবে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালোভাবে আমি নাড়িয়ে দিচ্ছি। এবার আমি কড়াইশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম, সেই কড়াইশুঁটিটাকে আমি দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে যখন গাজরটা ভাজা হয়েছে তখনও কড়াইশুঁটিটা দিতে পারেন। আমি যেহেতু সেদ্ধ করা রয়েছে বলে আমি একদম শেষে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। মোটামুটি ফ্রাইড রাইসটা আমার তৈরি হয়ে গেছে। এভাবে একবার বানানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। এভাবে ভালোভাবে আমি হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি এটাকে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর এটাকে আমি আলুর দম, নিরামিষ আলুর দমের সাথে পরিবেশন করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ আলুর দমের সাথে ফ্রাইড রাইস।